রায়ের মায়ের সিদ্ধান্তে বারবার করেই প্রশ্ন তোলা চরম অপমানের মুখে পড়তে হলো নীলুকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। নীলু এবং রায়ের দাদাভাই কন্টিনিউয়াসলি যখন রায়ের মাকে বলতে থাকে যে মা তুমি আমাদেরকে জবাবদিহি করতে আলবাত বাধ্য, যে তুমি ওদের বিয়ের জন্য কেন সম্মতি দিলে, ওদেরকে এক পর্যায়ে চটে গিয়ে রায়ের মা চিৎকার করে বলতে থাকে যে আমাকে একটা কথা বলো তো, যে এ বাড়িতে বড় বলে যদি এখন কেউ থেকে থাকে সেটা কি শুধুমাত্র একমাত্র আমি? তাহলে এ বাড়িতে সেটাই হবে যেটা আমার সিদ্ধান্ত হবে। আর আমি যখন আমার বড় মেয়ের জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি যে ওদের বিয়ে হবে, তার মানে এই বিয়েটা অবশ্যই হবে, সেটা যে যাই বলুক না কেন। আর নীলু, তোমার কাছে আমি একটা কথা বলছি যে তুমি যদি কোনো মতে এই বিয়েটা ভাঙন ধরানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি তোমার সংসারটা টেকাতে পারোনি, তাই বলে যে আমি আমার বড় মেয়েকেও এই বাড়িতে দিনের পর দিন এরকম করে বসিয়ে রাখবো, সেটা কিন্তু কোনো মতে হওয়ার নাই। তাই আমি তোমাকে বলছি, যদি তোমার ভালো না লাগে তাহলে এই বিয়ে থেকে তুমি নিজেকে দূরত্ব বজায় রাখবে, কিন্তু তার শর্তেও যদি এই বিয়েতে কোনো রকম কোনো অশান্তি করার চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ওদিকে নীলু বলতে থাকে যে মা, আমি অশান্তি সৃষ্টি করছি, তোমার এটাই বলে মনে হয়? তাহলে বরঞ্চ আমাকে এক কাজ করো না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। তখন নীলুর মা বলতে থাকে যে আমার তো কোনো রকম কোনো আপত্তি নেই, আমি তো তোমাকে একবারও বলিনি যে তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। তুমি তোমার মতন করে তোমার ঠিকানা বেছে নাও, তুমি সেখানেই বরঞ্চ চলে যাও। কারণ তোমার মতন একটা বিবাহিত মেয়েকে আমি আর কতদিনই বা আমার ঘাড়ে রাখবো বলো তো, যে কিনা কোনো রকম কোনো চাকরি বাকরি করে না, শুধুমাত্র ঘর সংসারে অশান্তি করার জন্যই তো তুমি এখানে পড়ে আছো, তাই না? এখন যখন তোমার বড় বোনের সংসারটা বসতে চলেছে, সেখানে তুমি সংসারটাকে কিভাবে ভেঙে দিবে তুমি সেই ভাবনা চিন্তাই করছো। ওদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে মা, তুমি কোথা থেকে এই কথাগুলো শুনে নীলুকে শুধু শুধু খামোখা অপমান করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না, তোমার এত আদর দরদ কোথা থেকে ছুটে পড়ছে বলো তো? রায়ের জন্য এতদিন ধরে তো তুমি রায়ের মধ্যেই সব দোষ খুঁজে পেতে, এখন তো দেখতে পাচ্ছি যে তুমি পুরোপুরি হিতে বিপরীত হয়ে গিয়েছো। ওদিকে নীলু বলতে থাকে যে মা, হিতে বিপরীত হবে না, মা এখন টাকার চেহারা দেখেছে না, মা এখন এটাই ভাবছে যে এখন যদি উনি ওনার বড় মেয়েকে এত বড় একটা ফ্যামিলিতে বিয়ে দিতে পারে, তাহলে তো উনি রাতারাতির মতো বড়লোক হয়ে যাবে। আর সেই ভাবনা চিন্তা থেকেই মা হয়তো বা আমাদের সবার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্তটা নিয়েছে, তাই না মা? ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে আচ্ছা আমাকেই বলো, এখন যদি আমি রাইয়ের বিয়েটা দেওয়ার জন্য রাজি না হই, তাহলে তোমাদের কাছে কি কারো কাছে কোনো রকম কোনো ভালো সম্বন্ধ আছে যেখানে কিনা আমরা রাইকে পাত্রস্থ করতে পারি? কারণ ওরও তো যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, আর ওর অতীত সম্পর্কে জেনে আর তোমার বরের সাথে ওর যা কিছু হয়েছে সে সব কিছু জেনে শুনে কি কোনো রকম কোনো ভালো ঘরের কাজ আসবে? আর তখন কি আমরা তোমার বোনকে বিয়ে দিতে পারবো? তখন তো এ বাড়িতেই পড়ে থাকবে, আর তখন নিশ্চয়ই তোমাদের এই জিনিসটা ভালো লাগবে না দেখতে। এক বোনকে তো এই বাড়িতে বসিয়েই রেখেছো, তার সত্ত্বেও যদি এখন রাইও এই বাড়িতে থেকে যায় বিবাহিত হয়ে, সেটা কি তোমাদের কাছে খুব একটা ভালো লাগবে? কারণ আমি বেশ আশ্বস্ত আছি যে হয়তোবা যেখানেই আমরা অন্য কোনো জায়গায় বিয়ে দিই না কেন, সেখানে যে রাইকে কোনো মতেই ওরা ওই সংসারে রাখবে না, সেটা আমি বেশ বুঝতে পারছি। কারণ ওর মতন দুশ্চরিত্র নোংরা একটা মেয়ে যে কিনা অন্যের সংসারে ঢুকে অন্যের মাথাটাকে চিবিয়ে খেয়ে তারপরে ওই ছেলেকে এক পর্যায়ে বাধ্য করে ফেলে এই বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, সেই মেয়ের পক্ষে যে কোনো কিছুই অসম্ভব না, সেটা আমি এখন বেশ আন্দাজ করতে পেরেছি। আর তার জন্যই আমি দুশ্চরিত্র নোংরা মেয়েকে আর বেশি দিন আমার বাড়িতে রাখতে চাই না বলেই আমি বিদায় করার সিদ্ধান্ত নিয়েছি। আর সেটা যদি হয় অনির্বাণ সিনহার ঘাড়ে চাপিয়ে দেওয়া, তার মানে আমি সেটাই করব। এটা তোমরা ভালোভাবেই জেনে রাখো, তোমাদের মাথায় ঢুকিয়ে ফেলো। ওদিকে রাই অবাক হয়ে তাকিয়ে থাকে, বলতে থাকে যে মা, তার মানে তুমি এর জন্যই সম্মতি দিয়েছো? তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।